এই প্রশ্নটা করেছে কনক দাশগুপ্ত, মোরাবাদি রাঁচি থেকে। আর প্রশ্ন হচ্ছে, প্রণাম মহারাজ, আমি আপনাকে বিগত 6-7 মাস ধরে শুনছি। আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আমার একটা ভাবনা অনেক দিন থেকে মাথায় আসছে, আর তা হলো যারা দিন আনে দিন খায় তাদের এত সময় কোথায় যে আধ্যাত্মিক চর্চা বা উপনিষদ পড়বে বা এই জ্ঞানমূলক বিভিন্ন বিষয়ে মাথা দেবে? তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন কনক, তাদের জন্য আমি ঠিক তাই কথা বলবো যা একজন ডাক্তার বলে কোটিপতি আর একজন ভিখারির জ্বর সারাতে 2 টাকার প্যারাসিটামলই লাগে। প্যারাসিটামল কারোর ভিতরে গিয়ে ধনী বা গরিব এই ভেদ করে না। বড়লোক বলে বা গরিব বলে ওষুধ বেশি বা কম কাজ করে না। অধ্যাত্ম বড়লোক বা যখন কেউ ফিজিক্যালি ফিনান্সিয়ালি সুখ স্বাচ্ছন্দ্যে বা ঠিকঠাক থাকবে, তাদের জন্য করণীয় বা করা যায় এমন এক মেন্টাল পিকচার আপনার মাথায় বসিয়ে রেখেছেন, এমন একটা ব্রেন থেকেই এই প্রশ্ন আসছে। কারণ আমরা ব্যক্তিগতভাবে তখনই আধ্যাত্মিকতার কথা ভাবতে পারি যখন আমরা শারীরিক মানসিকভাবে শুধুমাত্র ঠিক থাকি। তা সর্বভাবে ঠিক নয়। এমন বহু মহাপুরুষ, বহু সন্ত সাধু দেখা গিয়েছে যারা শারীরিকভাবে চূড়ান্ত খারাপ থেকেও বড় বড় উদাহরণ রেখেছে আধ্যাত্মিকতার। এমন বলা যায় অধ্যাত্ম অনলি এমন বিষয় যা কোনো সোশ্যাল স্ট্যাটাস দেখে না, বরং বলবো দারিদ্রে তা অনেক সুলভ হয়। তাই 80% বেশি মহাপুরুষ দেখবেন নিম্নবর্গীয় অর্থনৈতিক স্থিতি থেকেই উঠে এসেছে। যদি দারিদ্রে অধ্যাত্ম না হতো তবে ঠাকুর, মা, স্বামীজি, শ্রীকৃষ্ণ, সুরদাস, সুদামা, কবির এদের মতো শত শত মানুষ আধ্যাত্মিক হলো কিভাবে? দারিদ্রে জীবনের লিমিটেশনস প্রকৃতি যেন আরও বেশি পরিষ্কার করে দেখিয়ে দেয়। একজনের পায়ে সোনার শিকল আছে, আরেকজনের পায়ে লোহার শিকল আছে, দুজনকেই বেঁধে রেখেছে। প্রকৃতি এরকমই, ধনী সোনার শিকলে বাঁধা আর দারিদ্রে জীব লোহার শিকলে বাঁধা। কার জন্য শিকল কেটে ছুঁড়ে ফেলে দেওয়া ইজি হবে? তোমার পায়ে যদি একটা বড় 1 কিলো ওজনের ভারী শিকল থাকে এবং তা লোহার হয়, সেটা ফেলে দিতে সুবিধা হবে না সোনার হলে সেটা ফেলে দিতে সুবিধা হবে? অধ্যাত্ম তো জন্মাই যন্ত্রণা থেকে, প্রশ্ন থেকে জীবনের। দারিদ্র দেখে যেমন কারোর মধ্যে প্রশ্ন জন্মেছে, যন্ত্রণা দেখে প্রশ্ন জন্মেছে, সেরকম প্রাচুর্য দেখেও প্রশ্ন জন্মেছে। বিভেদ করতে গেলে তো 2ই চাই, বিচার করতে গেলে তো 2ই চাই। তবুও বলবো, যদি সেই কথাই বলতে হয় তবে অধ্যাত্ম খুব সহজ হয়ে যায় যদি দারিদ্র্যের মধ্যে দিয়ে কেউ পাস করে তার জীবনের ভিভিডনেস, সমাজের পশুত্ব, দেহের অপ্রতিরোধ্য চাহিদা যা চেতনাকে চারিদিক থেকে বেঁধে রাখে, দারিদ্র্যে বা যন্ত্রণার মধ্যে তা অনেক স্পষ্ট হয়ে ওঠে। চ্যালেঞ্জটা আরও গভীর হয়। এই জন্য দেখা যায় ধনীকে ধন ছেড়ে আসতে হয়েছে অধ্যাত্মের চরণে, কিন্তু দরিদ্রকে ধনী হতে হয়নি। জল, বায়ু, সূর্য, ভূমি যেমন ব্যক্তিভেদ জানে না, ঠিক তেমনি অধ্যাত্ম স্থান কালে বাধা বিষয়ই নয়। যেমন ধনীর চোখ বাঁধা থাকলে সে কি হোঁচট খাবে না? তেমনি দরিদ্র যে, সেও অন্ধকারে হোঁচট খাবে তো। অধ্যাত্ম জীবনের ভিভিডনেসকে প্রকাশ করে দেয় মাত্র, কোনো কনসেপ্ট তোমার মাথায় আরোপ করে না, যা অলরেডি আছে। ধনীর ধন তার বন্ধন, দরিদ্রের দারিদ্র তার বন্ধন। অশিক্ষাও অনেক সময় বন্ধন হয়ে যায়, আবার অতি শিক্ষা, অতি বুদ্ধি, অতি ইন্টেলেক্টও অনেক সময় বন্ধন হয়ে যায়। তুমি প্রকৃতিগতভাবে যা পেয়েছো, তা ধন হোক, ধনের অভাব হোক, সুন্দর দেহ হোক বা বিকৃত দেহ হোক, তা অধ্যাত্মের কাছে, নিজের আত্মিক বিকাশের কাছে কোনো কাজের নয়। অধ্যাত্ম তা শুধু প্রকাশিত করে দেয়, জীবনের নশ্বরতা মনে করিয়ে দেয়। জীবন কি
তার বোধ দেয়, এবং তা বরং ধনী অপেক্ষা নির্ধনের বেশি তাড়াতাড়ি হয়। তোমার 10 টাকা থাকলে যত বিষয়বুদ্ধিও তাকে ছাড়তে যত সহজ হবে, 10 কোটি থাকলে তার 10 গুণ বেশি বিষয়বুদ্ধিও কঠিন হয়ে যাবে। নিজেকে কখনো পরীক্ষা করে নেবেন। যখন কিপ্যাড ফোন ছিল এবং তা যদি আপনার কাছে থাকতো, তাহলে আপনি যত সহজে একজনের হাতে দিয়ে দিতে পারতেন। আজকে অ্যান্ড্রয়েড বা আইফোন আপনার হাতে থাকলে কি আপনি তত সহজেই দিয়ে দিতে পারেন? আসলে আমরা অর্থকে জীবনের মূল্যায়নের মাপদণ্ড বানিয়ে রেখেছি। পেট মাত্র আমরা যেন, দেহ মাত্র আমরা যেন, যাবতীয় আমাদের জীবনের কেন্দ্রে বসে আছে যেন কোথায় সুরক্ষা, সুবিধা, বিভিন্ন রকমের দৈহিক প্রিভিলেজড হয়ে যাওয়া যায়, এটাই যেন জীবনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। অনেকেই এই জন্য এইরকম প্রশ্ন করে। কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন। আপনি বলছেন তারা সারাদিন খাটছে। নো ডাউট, যারা দিনে রাতে ভাতটুকু জোটাতে পারে না, তাদের কাছে যে কোনো বিষয়ই চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু চ্যালেঞ্জেতেই তো একমাত্র আত্মিক জীবন ফুটে ওঠে। এই জায়গাটা খুব ক্রুশিয়ালি বলে নিন, বুঝে নিন। বুদ্ধকে আধ্যাত্মের পথে আটকানোর সবথেকে বড় বাধাই তৈরি করা হয়েছিল ধন, বিষয়, ভোগ। এই ধন, বিষয়, ভোগ আপনি মনে করছেন থাকলে যেন একজন অনেক এগিয়ে যেতে পারে। তা কিভাবে? বুদ্ধ সিদ্ধার্থ হয়ে যাবতীয় ভোগের মধ্যে মজে ছিল বলেই তো যতটুকু দেরি হয়েছিল বুদ্ধত্বের পথে যেতে, ততটুকু দেরি হওয়া সম্ভব হয়েছিল। বুদ্ধের মতো প্রাণ, বুদ্ধের মতো মন যদি কারোর হয়, তাহলে আধ্যাত্মের পথে ধন তার কাছে অনেক বড় বাধা হয়ে যাবে রাদার দ্যান নির্ধনতা। এবং বুদ্ধের মতোই তো হৃদয়ে চাই আধ্যাত্মের ক্ষেত্রে। স্বামীজি এই ক্ষেত্রে বলেছিলেন, ক্ষীর স্বর ননি খেয়ে কারো ব্রহ্মসিংহ জাগেনি। এই যন্ত্রণা থেকেই কিন্তু নরেন্দ্র বিবেকানন্দ হয়েছিল। বিশ্বনাথ দত্তের প্রাচুর্যে বিবেকানন্দ জন্মায়নি। পিতৃহারা এবং অভাবে ঋণগ্রস্ত বিভিন্ন দুর্দশা দেখেই কিন্তু 18-19 বছরের নরেন্দ্রনাথের মধ্যে বিবেকানন্দ হবার পথ বা বৈরাগ্য সঘন হয়েছিল। তো এই কথা কি করে আমরা বলতে পারছি যে যারা দিন আনে দিন খায় বা যাদের আর্থিক অভাব আছে তাদের জন্য অধ্যাত্ম বা উপনিষদ বা গীতা কাজ করবে না? তাদের মধ্যে থেকেই তো ভারতের আধ্যাত্মিক বীজ এবং বটবৃক্ষগুলো বেরিয়ে এসেছে। যারা দেখবেন দিন আনে দিন খায়, এমন মানুষের মধ্যে দেখবেন একটা দুটো সন্তান হয়ে গেছে, বিবাহ তারা করে ফেলেছে। কারণ কি? সে তো নিজেই দাঁড়াতে পারেনি, দুটো প্রাণ জগতে তবে আনলো কেন? বিবাহ করলো কেন? আরেকজনের ভার নিল কেন? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে শুরু করে যাবতীয় লোক এই প্রাকৃতিক জীবনের মধ্যে প্রবেশ করে যায় কেন? কারণ অধ্যাত্মের অভাব। সে জানেই না প্রাকৃতিক যৌন বৃত্তির সাথে কিভাবে লড়তে হয়, তার মধ্যে বিচার বিবেক কি, বিবাহ কি, সন্তান উৎপাদন কি, তার কোনো ধারণাই নেই। আপনি কি বলতে চাইছেন যে সে এস্টাবলিশড হয়ে গেলে, তার পকেটে অনেক টাকা এসে গেলে তবে মাত্র তার মধ্যেই বোধ জন্মে যাবে? এই মাপদণ্ড আপনি কোথায় পাচ্ছেন? সে যদি জীবন বুঝতো তবে এমন হতোই না। অধ্যাত্ম ছাড়া তাদের আর কিছু দিয়ে আপনি কিছুমাত্র সমাধান করতে পারবেন না। দিন না তাদেরকে একটা চাকরি উইদাউট অধ্যাত্ম, দেখবেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে অর্থ পেয়ে তাদের থেকে বেশি পিছিয়ে পড়া কোনো একজন পরিবারকে, মানুষজনকে শোষণ করবে। কারণ এই শোষণ প্রাকৃতিক বৃত্তি। সহায়তা, সাহায্য, সমতা এগুলো আধ্যাত্মিক গুণ। প্রকৃতি, জগৎ, দেহ তা বোঝে না। এমন খুব কম লোক দেখা যায় যারা অর্থের অভাব বা কোনো একটি অভাবে
পীড়িত হয়েছে, পরবর্তীকালে সেই অভাব মিটে গেলে অন্যকে সাহায্য করেছে। এরা মানুষের প্রপোর্শন খুব কম। এমন মানুষের ভিড়ই বেশি যারা অভাবী থেকে যখন উপরের স্তরে উঠেছে, তারা অভাবের তাড়নার জায়গাতে শোষণ বেশি করেছে। যে চাকুরে অনেক কষ্টে ঘুষ দিয়ে চাকরি পায়, সে ওই চাকরি রক্ষার্থে যৎপরনাস্তি হিংসক হয়ে ওঠে। সে আরেকজনের থেকে ঘুষ নিতে চায়। ঘুষ দেওয়ার যে যন্ত্রণা, তাকে সে কনভার্ট করতে পারে না, কারণ সে আধ্যাত্মিক নয়। তার উচিত ছিল ঘুষ দেওয়ার সময় সে বা তার বাবা যে আর্থিক অনটন, যে মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়ে আজকে চাকরি পেয়েছিল, তা যেন আরেকজনকে পেতে না হয় তাতে সহায়তা করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি তা ঘটছে? তা যদি ঘটতো, সমাজ আজকে অনেক সুন্দর হয়ে যেত। প্রকৃতি আর চেতনার ভেদ বুঝতে শিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, এমন হতেই পারে আপনি তাদেরকে কিছু হেল্প করে আধ্যাত্মিক দিকে এগিয়ে দিচ্ছেন অন প্রসিডিওর, তাহলে ঠিক আছে। কিন্তু অধ্যাত্ম গন্তব্য হতেই হবে, কি ধনী কি দরিদ্র। বৃত্তিগত দিক থেকে প্রকৃতি সবাইকে কাম, ক্রোধ, লোভ, অসুরক্ষা ইত্যাদি জিনিসগুলো দেবে। তাতে ধনী দরিদ্র সে ভেদ করবে না। একমাত্র এই প্রাকৃতিক বৃত্তির থেকে বাঁচাতে পারে ধনীকেও আধ্যাত্মিকতা, দরিদ্রকেও আধ্যাত্মিকতা। সবাইকে প্রকৃতি এই বৃত্তি ভরপুর দিয়ে রাখে। যে নিজেকে জানে না, সে না দারিদ্র্যের রহস্য জানবে, না ধনের ব্যবহার জানবে। উভয়ের ক্ষেত্রে সমানভাবে এটা প্রযোজ্য। এই যে যুক্তিটা মাঝে মাঝেই আসে যে খেতেই পাচ্ছে না, সে কি ধর্মকর্ম করবে, এই কথার মধ্যে কোনো যুক্তি নেই। ধর্মকর্ম কি শুধুমাত্র লাক্সুরিয়াস জীবনের ফ্যাশন নাকি? ধর্ম তোমায় ধারণ করে থাকে, আধ্যাত্ম তোমাকে চিনতে সহায়তা করে। যে নিজেকে চেনে না, যে নিজের ঘর ভুলে গেছে, তার থাক কোটি টাকা অথবা থাক কুঁড়ে ঘর, কি পার্থক্য? তুমি তো নিজের ঘর হারিয়েছো। সে যে কোনোভাবেই জীবনের ধাক্কা খেতে থাকবে। আধ্যাত্ম তোমার চোখ। তুমি কি বলবে পেটে খিদে, সেই জন্য চোখ উপরে বিক্রি করে দিই, সেই টাকাতে পেটের খিদে মেটাবো? তাতে সমস্যা বাড়বে না কমবে? ঘরে কিছু নেই আমার, তাহলে লাইট জ্বালিয়ে কী হবে? লাইট অফ করে দিই। আমি বহু লোক এমন দেখেছি যারা তাদের অর্জিত অর্থের ভোগ অবধি করার অবসর পায় না। প্রকৃতি এমনই না চায়। 6টা মোবাইল সুইচ অফ করে রাখতে হয়, সারা দিন কোর্ট কাচারি লোন চলছে, বিভিন্ন লোককে তেল মেরে চলতে হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়, বাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, সংসার বলে কিছু থাকে না। মোবাইল না থাকা গরিবের জ্বালা, আর মোবাইল থাকা ধনীর জ্বালা। তো মোবাইলকে কিভাবে মাপদণ্ড বানাবে সুখের? আর অধ্যাত্মকে বিদ্যা বলা হয়, যার একটা অংশ জগৎ বিষয় জ্ঞান। জগৎ বিষয়ে জ্ঞান, বস্তু বিষয়ে জ্ঞান এবং নিজের বিষয়ে জ্ঞান, এই দুটো জিনিস একসাথে অধ্যাত্মের মধ্যে পড়ে। স্বামীজি তাই শিক্ষার কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন। তাদের সমস্যার প্রতি সহানুভূতি দেখানোর সঠিক মাপদণ্ড হবে তাদের অধ্যাত্ম ও জগৎ বিষয়ে শিক্ষাদান। তা না করলে ওই যতবার ঘা হবে ততবারই মলম লাগানোর মতো ব্যাপার হয়ে যাবে। বছর বছর দেখবেন এনজিওরা হেল্প করেই চলেছে। কম্বল বিতরণ প্রত্যেকে শীতকালের একটা নিয়ম হয়ে গেছে। পুজো আসলে বা অন্য কিছু অকেশানে কাপড় দেওয়া, খাবার দেওয়া, ডিজাস্টারে ত্রিপল দেওয়া, এগুলো যে খারাপ বা ভুল তা বলছি না, কিন্তু এইগুলো করেও দারিদ্র্যের পরিমাণ বা সোশ্যাল ডিসক্রিমিনেশনের পরিমাণ কমছে না কেন? কারণ আমরা সমস্যার গোড়া অবধি পৌঁছাচ্ছি না। প্রথমত যাদেরকে সহায়তা করা হচ্ছে, বস্তুগত সহায়তা, তাদেরকে মানসিকভাবে স্ট্রং না করে বর্তমানে যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আরও উইক করে দেওয়া হচ্ছে। তাদেরকে কোনো কর্মসংস্থান দেওয়া হচ্ছে না, শিক্ষা দেওয়া হচ্ছে না, কিন্তু বছর বছর সেলফি তুলতে আমরা চলে যাচ্ছি তাদের সামনে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে। এবং এই জিনিসপত্র পাওয়া, অকারণ পেয়ে যাওয়া, পরিশ্রম ছাড়াই কিছু পেয়ে যাওয়া সবসময় প্রাকৃতিক বৃত্তির মধ্যে পড়ে যায়। প্রকৃতির ক্ষেত্র এটা। যখন কেউ অকারণ কিছু পায়, তখন
তার মধ্যে এক প্রকারের নিষ্কর্মতা জন্মায়, সে আর কর্মে যেতে চায় না। বাপের টাকা পেয়ে গেছে, কি আর কাজ করে? কত লোকের কাজই হলো বছর বছর চাদর কম্বল কাপড় নেওয়া, মশারি নেওয়া এবং তা বিক্রি করা। সেই বিক্রির টাকা দিয়ে তারা নেশা করছে। আমি বলছি না এই কথা যে কিছু লোক নেই যারা সত্যি এই সময় পেটের দুটো ভাত জোগাতে পারছে না এবং তাদেরকে সহায়তা করা উচিত, কিন্তু তার পরিমাণ বড্ড কম। এবং তারা যে পেটের ভাত জোগাড় করতে পারছে না, যারা তাদেরকে সাহায্য করছে তারা প্রপার কারণ এর বের করতে পারছে না। হতেই পারে যে 1-2 বছর আমরা বুঝতে না পেরেই খাবার দিচ্ছিলাম, কিন্তু প্রপার কারণ বের করতে না পারার কারণেই একমাত্র এত বছর ধরে দারিদ্র সীমার কোনো উন্নতি হচ্ছে না। তাদের স্বভাবই হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়া। তারা ওঠার আশাই ছেড়ে দেয়, তারা জানে বেশ তো চলছে। সাহায্য করা ও সেবা করা এই পার্থক্য। সেবা তার সমস্যার গভীরতা দেখে সমাধান দেয়, সাহায্য আপনার ব্যক্তিগত মানসিক স্থিতির দ্বারা গাইডেড হয়। যারা সমাজের অর্থনীতির শিখরে বা দরিদ্র স্তরের ঊর্ধ্বে বসে আছে, তাদের কি আগে আধ্যাত্মিক মননের এরিয়ার মধ্যে আনতে হবে। তা যদি না করেন তবে ফুটো বালতির মতো ব্যাপারটা হবে। একদিক থেকে আপনি জল ঢালবেন, আরেক দিক দিয়ে সব বেরিয়ে যাবে। আপনি একদিক থেকে কিছু লোককে খাওয়াবেন, তাদেরকে ওঠানোর চেষ্টা করবেন, ওই একই সময় কিছু উচ্চবর্গীয় লোক কয়েক লক্ষ লোকের আর্থিক ও সার্বিক বৈষম্য ক্রিয়েট করার ব্যবস্থা করবে। এই বর্গের অফুরন্ত লোভ ওই দারিদ্র্যের কারণ। যদি সাইলেন্ট ও ভাস্টলি মনন করে সমাজের হেল্প করতে হয় ও সুদূর প্রসারী ফলাফল চাই, তবে আপনাকে এই যে আর্থিক উচ্চ বর্গ তাদের মনের উপর কাজ করতে হবে। যে দিন আনে দিন খায়, সে যে কোম্পানি বা কারখানা বা দোকান বা বাজারের মজুর, সেই মালিককে যদি আপনি মানবিক ও আধ্যাত্মিক করতে পারেন, তবে এমন অনেক লেবারের জীবনের সামগ্রিক মান উন্নত হতে পারে, শুধু আর্থিক নয়। আপনি যে অফিসে কাজ করেন বা সেখানে শুধুমাত্র আপনি টাকাই পান তা কিন্তু নয়। ওই যে সারাদিন আপনি সেই অফিসের পরিবেশের মধ্যে থাকেন, তা আপনার জীবনের মূল্যবোধ তৈরি করে, আপনার একটা জীবনের চিত্র তৈরি করে যা আপনার মাথায় থাকে। যদি আপনার বস আধ্যাত্মিক মনস্ক হয়, তাহলে একসাথে শয়ে শয়ে এমপ্লয়ির জীবনের মূল্যবোধকে বদলানো যেতে পারে, অনেক ভাস্ট এরিয়াতে কাজ করা যেতে পারে। এই নয় যে কিছু কিছু লোক যারা খেতে পাচ্ছে না তাদেরকে ডাইরেক্ট হেল্প করা খারাপ বা অপ্রয়োজনীয়, বরং অনেক ক্ষেত্রে তা খুবই হেল্পফুল, করুন। কিন্তু যদি রিয়েলি অন্যের বা সমাজের জন্য করতে চান, তবে আগে গভীরভাবে সমস্যার গোড়াটা খুঁজতে হবে। যদিও যন্ত্রণা নির্ণায়ক নয়, তবুও ইতিহাসে দেখা যায় এই অভাব অনটন দুঃখই মানুষকে বেশিরভাগ আধ্যাত্মের দিকে এগিয়ে দিয়েছে। তাদের জন্য এখানে বসে কি আর আমি বলতে পারি, কারণ আপনি যাদের কথা বলছেন তাদের হাতে তো ইউটিউব নেই, তাদের হাতে তো হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই। আমার মারফত আপনি শুনে বুঝে গেলে যথেষ্ট হবে। আপনি আমার আর তাদের মাঝখানে ব্রিজ হতে পারেন। একটা তেল পুরনো প্রদীপ ঠিক ঠিক জ্বললে অনেক প্রদীপে তেল দেওয়া যায় ও আলোকিত করা যায়। এই বৈষম্য ও তার কারণ যে স্তরে সবাই দূর করতে চাইছে না, সে স্তরের সমাধানই নেই। প্রকৃতি ভিন্নতা করে, এর পিছনে কোশ্চেন করে কোনো লাভ নেই। অস্তিত্ব এমনই। হরিণ কেন বাঘের হাতে মারা যাবে, এর কোনো উত্তর নেই। খাদ্য শৃঙ্খল কেন এরকম, এর কোনো উত্তর নেই। কামবৃত্তি ক্রোধ কেন ওঠে, এর কোনো উত্তর নেই। ওঠে। মানুষ হিংসক কেন হয়, কেন লোভী হয়, এর কোনো উত্তর নেই। আপনি সমতা চাইলে প্রাকৃতিক জীবনকে কিছুটা উপেক্ষা করতেই হবে। তা কি ধনী কি দরিদ্র সবার ক্ষেত্রে সেম। যারা দরিদ্র তারা পেটে ফেসে, কিন্তু যারা ধনী তারাও কিন্তু ওই পেটেই ফেসে। অনলি তারা পেটটাকে বড় করে ফেলেছে। খিদের সেন্স মানসিকভাবে দুজনেরই সেম। দরিদ্র বলছে কিছু টাকা হলে ভালো হয়, ধনী বলছে কিছু ব্যাংক ব্যালেন্স আরও বাড়ালে ভালো হয়। আপনি বলছেন একটা চাকরি হলে ভালো হয়,
আর যে বিলিয়নার্স সে বলছে আর 4টে ফার্ম হলে ভালো হয়। আছে কিন্তু একই স্তরে। আপনার রোগের যে যন্ত্রণা একটা সরকারি হাসপাতালে হয়, আপনি কি বলবেন? একটা নারায়ণা হসপিটাল বা একটা আলট্রা মডার্ন আলট্রা কেয়ার নেওয়া কোনো একটা নার্সিং হোমে যে কোটিপতি ব্যক্তি বসে আছে, তার যন্ত্রণা, দুজনেরই ধরে নিন কিডনি ড্যামেজ হয়েছে, আলাদা কিছু হবে? আপনি কি বলবেন না না দেখো কোটিপতি, ও এত টাকার ওষুধ খাচ্ছে, একটা এসি হলেতে আছে, ফলে ওর রোগের মূল্য কম? আপনার যন্ত্রণা তার যন্ত্রণায় কোনো পার্থক্য নেই। কিন্তু যদি মাপদণ্ডই হয় শুধুমাত্র দৈহিক সুবিধা সুরক্ষা, তবে সবাই দরিদ্র। যে দিন আনে দিন খায় সে যেমন ছুটছে, দেখুন ওই বিলিয়নার্সও তার থেকে বেশি ছোটে, প্লাস রাতে ঘুমের ওষুধ খেয়ে তবে ঘুমায়। মানবতার রোগ হলো অজ্ঞান। এই জায়গায় কাজ করতে হবে। অজ্ঞান না সরলে অল আর ইন ডেঞ্জার। সাপকে দড়ি ভাবলে কি সাপ কোটিপতি দেখে ছেড়ে দেবে? প্রকৃতি এমনই, তাকে জড়িয়েছেন কি মরেছেন। তো এই যুক্তি গ্রহণযোগ্য নয় যে যারা ফিনান্সিয়ালি এস্টাবলিশ তারা মাত্র আধ্যাত্মিক চর্চা করার অনুকূল পরিবেশ পায়। কারণ অধ্যাত্মের কাছে তো দুজনেই দরিদ্র। যে জীবনকে জানেনি বোঝেনি সবাই এক গোত্রীয়। আর আনন্দের কথা কি জানেন? দরিদ্রের লিস্টে এই জীবন জানা মানুষ অনেক বেশি দেখা যায়। যে জেনেছে বুঝেছে তার জন্য এই ভেদই নেই। প্রকৃতি স্তরে আপনি দারিদ্রতা কাটাতে পারবেন না। আধ্যাত্মের কাছেই একমাত্র আন্তরিক দারিদ্র্যের সমাধান আছে। যে আন্তরিক ধনী নয় সে সব রকম চেষ্টা করবে বাহ্যিক ধন বাড়ানোর। দরিদ্র যদি আন্তরিক ধনী না হয় সে বাহ্যিক ধনী হবার চেষ্টা করবে। বাহ্যিক ধনী সে যদি আন্তরিক ধনী না হয় সে তার ধনের পরিমাণ আরও বাড়াতে চেষ্টা করবে, কারণ সে ইনসিকিওর ফিল করছে। দরিদ্রও ইনসিকিওর, যে কোটিপতি সেও ইনসিকিওর। প্রকৃতি এই ইনসিকিউরিটিতে কোনো ভেদ করবে না। আধ্যাত্মের কাছে গেলে আধ্যাত্মেও কিন্তু এই ধনের ভিত্তিতে দুজনকে দেখবে না। এই জন্যই দেখা যায় যারা ধনী তারা আরও ধনী হচ্ছে এবং দরিদ্র দিন আনে দিন খায়। প্রকৃতি স্তরে দেখলে উপনিষদ কাগজ মাত্র, আত্মিক স্তরে উপনিষদ ভবরোগের ওষুধ। আর ভবরোগ কার নেই বলুন? কি ধনী কি দরিদ্র? তো এটা ভাবার কোনো কারণ নেই প্রাকৃতিক বিভেদের ভিত্তিতে কেউ আধ্যাত্মিক না হওয়ার ছুতো পাক। সবার আগে আপনি বুঝে নিন, দেন না হয় বাকিটা দেখা যাবে। বুঝে গিয়ে যারা অর্থের অভাবে শুনতে পড়তে বা শাস্ত্রপাঠ করে জীবনকে বোঝার সুযোগ পাচ্ছে না মনে হচ্ছে না, তাদেরকে বুঝিয়ে দিন জীবন কি, বাহ্যিক থেকে আন্তরিক সম্পদ কত মূল্যবান, এই মূল্যবোধ তাদেরকে দিন। এই মূল্যবোধ তাদেরকে না দিলে কখনোই সমাজ একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে না। মূল্যবোধ জীবনকে বাঁচায়, টাকা নয়। ধন বাঁচায় না। আপনি ধন দিয়ে দরিদ্রকে ধনী করে দেবেন কিন্তু তাকে মানবিক করতে পারবেন না। ঠিক তেমনই ধনী তাকে শুধুমাত্র সেবা করুন এই কথা বললেই সে সেবা বুঝবে না। তাকে আন্তরিক সম্পদ দিতে হবে, তাকে জীবনের বোধ দিতে হবে কেন সে কিছু করবে। নালে দেখবেন কত লোক চ্যারিটি করে কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না। একদিক থেকে চ্যারিটি হয় পুণ্য লাভের আশায়, অন্য দিক থেকে সেই দরিদ্রকেই লুটে সেই চ্যারিটি করা হয়। একদিক থেকে প্রকৃতিকে সাজানো হয় বৃক্ষরোপণ করে, অন্য দিক দিয়ে সে যে অর্থে এই বৃক্ষরোপণ করছে তা প্রকৃতিকে নাশ করেই আসে। কারণ বিচারের অভাব, বিবেকের অভাব, অধ্যাত্মের অভাব, জীবনকে বোঝার অভাব। এই প্রসিডিওরে যদি কোনো আর্থিক সহায়তা বা অন্য কোনো সুবিধা করে দিতে হয় তা দিন। না হলে আপনার মতো অর্থ বা অ্যান্ড্রয়েড ফোন হয়তো তাদের হয়ে যাবে একদিন, কিন্তু আন্তরিক ধন থেকে ওরা বঞ্চিতই থাকবে ও তারা অভাবমুক্ত হলেও অন্যদিকে হাজার হাজার দিন আনা দিন খাওয়া লোক আবার জন্মে যাবে।
আর এই সার্কেল প্রকৃতির সার্কেলটা চলতে থাকবে। যদি প্রকৃতির সার্কেলকে ভাঙতে হয় তাহলে তার একমাত্র ওষুধ হলো অধ্যাত্ম। প্রকৃতির স্তরে প্রকৃতি ধনী দরিদ্র বিভেদের খেলা খেলেই যাবে, সার্কেলের মতো ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে আসবে। যদি এই সার্কেলকে ভাঙতে হয় তাহলে প্রকৃতির স্তরের ঊর্ধ্বে কি ধনী কি দরিদ্র তাদেরকে তুলতে হবে, এটাই একমাত্র সমাধান।